বিশ্বাস ও ভক্তির জোর এতটাই বেশি হয় যে যাকে যুক্তি দ্বারা কখনোই খণ্ডন করা তো দূর, তার ধারে কাছে পর্যন্ত এসে পৌঁছানো যায় না। সেটি একমাত্র ভক্ত এবং তার আরাধ্যর ব্যাপার হয়ে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। সপ্তম মাস জুলাই মাস আসতে চলল, আর এই মাসটি তো আসছে, মানে বছরের হাফ পার করে ফেলেছি। এবার সেকেন্ড ফেজের প্রথম মাস আসছে। এই মাসে আমার সকল প্রিয় ধনুরাশির ব্যক্তি আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই আলোচনা। সবার আগে আপনাদেরকে জানাবো আপনাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা কেমন থাকে। দেখুন, 18 জুলাই পর্যন্ত একটু তো খেয়াল রাখতে হবে নিজের শরীরের। সেই সময় একটু দেখবেন যে একটু ডিসিপ্লিনে থাকতে হবে, খাওয়া দাওয়া একেবারে বুঝে করতে হবে। যতটা পারবেন নিজেকে কিন্তু আপনারা ঠিক রাখুন। হাড়ের যাদের ব্যথা রয়েছে তাদের কিন্তু সেটি বাড়বে, সেই সমস্যাটি বাড়বে। তার সাথে হার্টের যারা পেশেন্ট রয়েছেন আপনারা কিন্তু একটু বেশি কেয়ারফুল থাকুন। দেখুন, অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম হতে পারে, সেটি আপনাদের ফেস রিলেটেড বেশি করে হতে পারে। আর জ্বর, জ্বালা, সর্দি, কাশি এগুলিতে আপনাদের থাকবেই। যতটা ডায়েট ফলো করে চলবেন তত বেশি পেটের রোগ থেকে আপনারা বাঁচবেন। তবে 16 জুলাই পর্যন্ত তো এসব যাবে। তো 16 জুলাইয়ের পরে যে সমস্ত সমস্যাগুলি আপনারা আগে ফেস করছিলেন সেগুলি আস্তে আস্তে কিন্তু আপনাদের থেকে দূরে যাবে, আপনারা রিলিফ পাবেন। সেই সময় আপনারা ভ্রমণও করবেন, কিন্তু শারীরিকভাবে অনেকটাই ফিট থাকবেন। ইমিউনিটি সিস্টেম অনেকটা আপনাদের স্ট্রং থাকবে। এবার আসি ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। এই মাসে শিক্ষার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটি হয়ে থাকবে। উচ্চ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের তো কোনো কথাই নেই। আর আপনারা এই সময় আপনাদের যে আইডিয়াগুলি আসবে সেগুলি কিন্তু একেবারে ইউনিক হবে। পড়াশোনায় একাগ্রতা তো দারুণ থাকবে, পড়াশোনায় গভীর থেকে গভীরে আপনারা যাবেন। এক্সাম যদি এই মাসে হয় সেটি ভালো হবে, রেজাল্টও আপনাদের ভালো হবে। নতুন কোনো কোচিং সেন্টারে আপনারা কিন্তু ভর্তি হতে পারেন। কিছু পরিবর্তন পড়াশোনার ক্ষেত্রে আপনারা কিন্তু আনতেই পারেন, সেক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা আপনাদের কিন্তু হবে না। ধনুরাশির যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, জড়িত রয়েছেন, আপনাদেরকে একটু খেয়াল রেখে চলতেই হবে। দুজনকে এবার কিন্তু একটু খেয়াল রাখতে হবে, বা বিশেষ করে কোনো একজন আপনারা যদি বিশেষ খেয়াল না রাখেন তাহলে কিন্তু দূরত্ব বাড়তে পারে। আর বিশেষ করে যারা দূরে দূরে থাকেন, এমনিতেও এই মাসে বিশেষ দেখা সাক্ষাৎ তো হবে না। আর যারা এমনিতেই আগাগোড়াই দূরে দূরে থাকেন তাদের সম্পর্কে দূরত্ব কিন্তু আরো বেশি বাড়তে পারে। কিছু কিছু সম্পর্ক এন্ডও পর্যন্ত হয়ে যেতে পারে, ঝামেলা বাড়বে, তার সাথে বাড়বে দূরত্ব। এই ক্ষেত্রে সাবধান, যদি কোনো একজন হয়ে যান তাহলে সম্পর্কের অবস্থান টালমাটাল হলেও সম্পর্ক কিন্তু ভাঙবে না। আর যারা লাভ ম্যারেজের কথা নিজেদের বাড়ির সাথে বলতে চান, মানে বাড়িতে শেয়ার করতে চান, সেক্ষেত্রে এই মাসটিকে আপনাদের বাদ রাখাই ভালো হবে। কারণ দেখা গেল ফ্যামিলিতে আপনি বলবেন ঠিকই, সবাই কিন্তু মানছে না, খামোখাই আপনাদেরকে টেনশন নিতে হতে পারে। তাই এই মাসে এই সংক্রান্ত কথা না বলাই ভালো। ধনুরাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন আপনাদের ফ্যামিলিতে কিছু মানুষের কারণেই টেনশন কিন্তু বাড়বে। আপনাদের বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক কারণেও আপনাদের একটু টেনশনে পড়তে দেখা যাবে। দেখুন, বাড়ির পরিবেশ খুব একটা ভালো থাকবে না, বিভিন্ন কারণে অসুবিধা তো আসবেই। আর আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার সাথেও কিন্তু ছোটখাটো বিষয়ে বড় বড় ঝামেলা আপনারা করে ফেলতেই পারেন। এই সময় যতটা বেশি আপনারা কুল থাকবেন তত ভালো, কারণ আপনার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী আছেন সে কিন্তু বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। তাই এবার আপনাদেরকেই সংযত থাকতে হবে, আপনাদেরকে কুল থাকতে হবে। কিন্তু দেখা যাবে এই মাসে দুজনেই কিন্তু কোথাও বেশি বেশি করেই ইগো দেখাতে থাকবেন, আর ঠিক সেটি হবে আসল ঝামেলার আপনাদের মধ্যে কারণ। যতটা বেশি আপনারা সজাগ থাকবেন
তত বেশি আপনারাই কিন্তু ভালো থাকবেন। দেখুন, খাটনি আপনারা ধনুরাশি ব্যক্তি আপনারা খাটনি তো করবেন, তার সাথে বলবো কমিউনিকেশন ফিল্ডে যারা রয়েছেন, যারা অনলাইনের মার্কেটিং বা বিজনেসের সাথে যুক্ত, যারা মার্কেটিং করেন, যারা কোনো ডাটা অ্যানালাইসিসের কাজ করেন, যারা গুপ্ত কোনো কাজের সাথে যুক্ত, যারা ডিটেকটিভ এজেন্সির সাথে যুক্ত রয়েছেন, ম্যানেজমেন্টে যারা কাজ করেন, প্রত্যেকের জন্যই বলবো এই সময়টি কিন্তু শুভ। তবে যতটা খাটবেন রেজাল্ট কিন্তু সেই পরিমাণে আসবে না। মানে আপনি খেটেছেন, তার জন্য যে পারিশ্রমিকটি আপনার দরকার ছিল, যেটি পাওয়া উচিত ছিল, সেই পারিশ্রমিক কিন্তু আপনি পাবেন না। আর কিছুটা সমস্যা হবে, এর কারণ ঢাইয়া, শনি ঢাইয়া তো আপনাদের চলছে, সেটিকে ভুলে গেলে তো চলবে না। 18 জুলাইয়ের আগে আগে যদি কোনো বড় কাজ থাকে সেটিকে যত তাড়াতাড়ি মানে 18 জুলাইয়ের আগে কমপ্লিট করে নিলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো। এই মাসের ঠিক একেবারে শেষের দিকে অনেকটা বেশি কনফিডেন্সের সাথে আপনারা কাজ করবেন। আর যারা জব করছেন, আপনার এই কনফিডেন্স আপনাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। দেখুন, আপনাদেরকে বলবো নিজের মনের মর্জিতেই আপনারা কাজ করবেন, নিজের মনের মালিক হয়েই আপনারা কাজ করবেন। তবে যারা ব্যবসায়ীরা রয়েছেন এই মাসে, বিশেষ করে 16 জুলাইয়ের পরে ব্যবসায় বড় ডিল করতে গিয়ে কিন্তু আপনাদের অসুবিধা হবে। আর নতুন ব্যবসা খোলার থেকে ভালো যে ব্যবসা আপনারা করে চলছেন সেটিকে ঠিকভাবে কন্টিনিউ করার। দেখুন, এই সময় একটুখানি আপনাদেরকে কিন্তু বুঝে শুনে চলতে হবে যারা ব্যবসায় রয়েছেন। তবে পার্টনারশিপের ব্যবসা কিন্তু আপনাদের এই সময় বেশ ভালোই চলবে। দেখুন, এই মাসে নতুন ব্যবসা না খুলে যদি নেক্সট মাসে সেটি খোলেন, সেটি আপনাদের জন্য মঙ্গলকর হবে। ব্যবসার কারণে অবশ্যই আপনাদের জার্নি হবে, আর যত বেশি জার্নি হবে, যত বেশি বাইরে গিয়ে কাজ করবেন, মার্কেটের সাথে যুক্ত হয়ে কাজ করবেন, তত বেশি আপনাদের পক্ষে ভালো। আর অফিসের যারা স্টাফ রয়েছে, যারা ওয়ার্কার রয়েছে, বস রয়েছে, সিনিয়র রয়েছে, যারা কলিগস রয়েছে, তাদের সাথে নিজের ব্যবহারটিকে নিজের থেকে পোলাইট রাখার চেষ্টা করুন, ঠিক থাকার চেষ্টা করুন। এই মাসে লোন নিয়ে কোনো কাজ করতে যারা চাইছেন, আপনারা কিন্তু সেটি করতে পারেন। লোন যাদের আটকে ছিল, পাস হচ্ছিল না, সেটি হতে পারে। এমনকি লোনের বোঝা যদি আপনাদের ঘাড়ে বড় আকারে চেপে থাকে, সেখান থেকে নিস্তার পাবার কিন্তু পথ আপনারা পাবেন। লোন কোথাও একটু হলেও আপনাদের কিন্তু এই মাসেই কমবে। পয়সা তো আপনাদের হাতে আসবে, কিন্তু খরচের মাত্রাও কিন্তু বেশ বাড়বে, যে কারণে পয়সা যতটা জমাবেন বলে ঠিক করেছেন ততটা কিন্তু জমবে না। ভ্রমণের কারণেও আপনাদের খরচ হতে পারে। তাছাড়া আপনারা কিন্তু ফালতু কিছু খরচও করবেন। যতটা পারবেন ফালতু খরচকে এড়ান। এবং প্রত্যেকটি যারা ধনুরাশির ব্যবসায়ীরা রয়েছেন, আপনাদের ব্যবসার অবস্থান ভালো, পার্টনারশিপের ব্যবসা তো ভালো হবেই। সেই ক্ষেত্রে বলবো, যেহেতু তৃতীয় ঘরে রাহুর অবস্থান রয়েছে, আপনারা কিন্তু পার্টনারশিপ করুন এবং আশেপাশে যারা রয়েছে তাদের সাথে নিজেদের ব্যবহারটিকে সুরাখার চেষ্টা করুন। আর অবশ্যই প্রত্যেকটি ধনুরাশির ব্যক্তি আপনারা প্রত্যেকটি দিন সূর্যার্ঘ্য দান করুন, তার সাথে বিষ্ণু সহস্র নাম অবশ্যই একবার করে শ্রবণ করুন এবং হনুমান চালিসা রোজ আপনারা পাঠ করতে থাকুন। নমস্কার।